শেষ হয়ে যায় না। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে কত বড় ইহসান করেছেন, এটা কিন্তু আমরা কল্পনা করে দেখি নাই। আপনার যে দুইটা চোখ, এর মূল্য কত জানেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, গোটা শরীরের দাম যদি 1,00,000 টাকা হয়, গোটা শরীরের দাম যদি কত হয়? 1,00,000 টাকা হয়, তাহলে 99,999 টাকা চোখের দাম, আর 1 টাকা গোটা শরীরের দাম। কি বুঝতে পারছেন? তাহলে 1 টাকা গোটা শরীর, তার ভিতরে হাত আছে, পা আছে, কি বলেন, কান আছে, নাক আছে, দাঁত আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কয় টাকা? 1 টাকা। তো সেই 1 টাকার মধ্যে যদি একটা হাত আপনার না থাকে, তাহলে কত কষ্ট? কি বলেন? আচ্ছা, হাত তো আছে, হাতের আঙুলগুলি যদি সব সমান সমান হইতো, তাহলে কি হইতো কন্ত দেখি? কি বলেন? প্লেট থেকে ভাত তুলতে পারতেন? হাত আঙুলগুলি কি ছোট বড় না? কিন্তু যখনই এরকম করলাম তখন কি হলো? তাহলে এইরকম সমান হয়েছে বলেই তো প্লেট থেকে তুলতে পারি। কি বলেন? আর যদি সমান হইতো তাহলে ওই এরকম করলে ওইগুলি কি হইতো? ওইগুলি ছোট হয়ে যেত না? তাহলে ওই ভাগ দিয়ে কি হইতো? ভাত বের হইতো। কি বলেন? আল্লাহ যদি চোখ এখানে না দিয়ে এখানে দিত, তাহলে কি হতো কন্ত দেখি? আপনি যখন প্লেটের উপরে ভাত নিয়ে হাত দিয়ে মাখাচ্ছেন, চোখ এমন জায়গায় আল্লাহ দিছে যে সঙ্গে সঙ্গে চোখ বলে দিচ্ছে যে এই ভাতের ভিতরে ময়লা মাটি আছে, ভাতের ভিতরে কি আছে? ময়লা মাটি আছে। চোখ বলে দিচ্ছে, এমন জায়গায় চোখ আছে। যদি চোখ এই জায়গায় না থেকে যদি এই জায়গায় থাকতো, তাহলে ভাতের প্লেট এরকম করে নিয়ে এখানে দেখানি লাগতো যে দেখতো দেখি ময়লা মাটি আছে কিনা। কি বলেন? ঠিক যাবে ঠিক। এরপরে নাকটা কোন জায়গায় দেখেন? আপনার ভাত পচে গন্ধ হয়ে গেছে, না বিরিয়ানির মশলা দিয়ে অতি সুন্দর ঘ্রাণ হয়েছে, এটা বলে দেয় কে? নাক বলে দেয়। এখন নাক যদি এই জায়গায় থাকতো, নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা ছিল? বাতাস যাবি আর বাড়াবি, অসুবিধা আছে এই জায়গায় থাকলে? কিন্তু খাওয়ার সময় ভাত এই গালে দেওয়ার আগে নিয়ে এইখানে নাকের কাছে দেওয়া লাগতো, দেখতো পচে গেছে নাকি, গন্ধ হয়েছে কিনা। কিন্তু না, এমন জায়গায় নাক যে ভাত তোলা মাত্রই চোখও বলে দিচ্ছে এর ভিতরে মরিচ আছে কিনা ফেলায় দাও, নাকও বলে দিচ্ছে এই গালে দেওয়ার আগেই নাকের কাছাকাছি এসে গেছে গন্ধ, ফেলাও। কি বলেন? ঠিক না বেঠিক? তো আমার আল্লাহ কত বড় মহান এবং কত বড় দান আপনাকে করেছে, একবার কি এটা নিয়ে আমি আপনি কি কোনোদিন ভেবেছি? কি বলেন? ভাবছি কোনোদিন? তাহলে যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এইটার শুকরিয়া একবার আলহামদুলিল্লাহ বললেই শেষ হয়ে যায় না। কি বলেন? একবার আলহামদুলিল্লাহ বললেই কি হয় না? শেষ হয়ে যায় না। আলহামদুলিল্লাহ দিনরাত 24 ঘন্টা বলা উচিত, দিনরাত 24 ঘন্টা বলা উচিত। এই জন্য যারা আল্লাহওয়ালা তারা বলছেন তুমি শ্বাস প্রশ্বাসে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করো। শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাস নিতে নিঃশ্বাস ছাড়তে সদা সর্বদা তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো। এই আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে সৃষ্টি করে অন্ধকারের ভিতরে ফেলায় দিয়েছেন, অন্ধকারের ভিতরে ফেলায় দেন নাই। এই দুনিয়ায় কি করলে সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, এবং এই দুনিয়া থেকে যখন চলে যাব কি করলে সুখে থাকতে পারবো, শান্তিতে থাকবো, সেটাও আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিসে? আল কোরআনুল কারীমের মধ্যে। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব আছে যে আপনি কি করলে আপনার সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। যেমন অনেকেই বলে যে কোরআন সব সমস্যার সমাধান। এই কথাটা আসলে যুক্তিযুক্ত নয়। কোরআন হলো পরিপূর্ণ হেদায়েত। কোরআন হলো পরিপূর্ণ কি? হেদায়েত। কোরআন হলো দিক নির্দেশনা দিয়ে দেয়, সেই দিক অনুযায়ী চললে আপনি সমাধান পেয়ে যান। যদি কোরআনের দিক নির্দেশনা না মানেন আপনি সমাধান পাবেন না। তবে কোরআনের মধ্যে
কিছু কিছু সমাধানও দেওয়া আছে, সব সমাধান দেওয়া নাই। যেমন আসারিকু আসারিকাতু ফাত্তাউ আইদাহুমা, চোর এবং চুন্নি ধরে হাত কেটে দাও, এটা সমাধান দেওয়া আছে যে চোরের কি করবা। আর জানিয়াতু আজানি ফাজলিদু মিয়াতা জিলদান কুল্লু ওয়াহিদিন, প্রত্যেক জেনাকারিনী এবং জেনাকারীকে 100 বেত্রাঘাত মারো। অর্থাৎ কেউ যদি জেনা করে সেখানে কি করতে হবে সে সমাধান কোরআন দিয়ে দিয়েছে। কি বলেন? সে সমাধান কোরআন দিয়ে দিয়েছে। কিন্তু কোরআনের ভিতরে জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, এই সমাধানটা কিন্তু কোরআনে দেয় নাই। আছে নাকি কোরআনে? জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, কোরআনে আছে নাকি? নাই। তাহলে কোরআনে এর সমাধান নাই। কিন্তু কোরআনের এর সমাধানের জন্য আমাদের কি কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যে সমাধানগুলি তোমরা কোরআনে পাচ্ছ না, সেই সমাধান নেওয়ার জন্য তোমরা হাদিস তালাশ করো এবং উলিল আমরের ইজমা কিয়াসের মধ্যে তালাশ করো। কোরআন আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখন যদি আমরা কোরআনের দিক নির্দেশনা না মানি, আমরা রসুলের হাদিস না মানি, আমরা যদি বলি আমরা আহলে কোরআন, তাহলে আমরা কোরআনের দিক নির্দেশনা মানি নাই। কি বলেন, মানছি নাকি? মানি নাই। এই না মানার কারণে একদল লোক আহলে কোরআন তারা নামাজ পড়ে না। তারা বলে যে তোমরা যেরকম মাজা বাঁকা করো, জমিনে নাক লাগাও, এইটার কথা তো কোরআনে নামাজে নাই। 82 জায়গায় নামাজের কথা আছে, এইভাবে নামাজ পড়তে হবে। যদি পড়তেই হতো একটা এতেও কি আল্লাহ বলতেন না? বলে যে হাদিসে আছে। হাদিস তো 200 বছর পরে লেখা হয়েছে, অবিশ্বাস করে কিনা? আর কোরআনই যখন সব সমস্যার সমাধান দেবে তখন হাদিসের দরকারটা কি আমাদের? কি বলেন? কিন্তু কোরআনের সমাধান দেয় নাই। কোরআনে কি দিয়ে দিয়েছে? দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে যে সমাধানটি তোমরা কোরআনে খুঁজে পাবা না, ওই সমাধানটি তোমরা খুঁজবা কোথায়? হাদিসে। যে সমাধানটা কোরআনেও পাবা না, হাদিসেও পাবা না, ওই সমাধানটা খুঁজবা কোথায়? ইজমা কি আছে। এইভাবে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে এই জমিনে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেননি। কি বলেন? এখন এই কোরআন যদি আপনি পড়তে না পারেন বা যদি না পড়েন বা যারা পড়তে পারে বোঝে তাদের কাছে গিয়ে যদি না বোঝেন, আপনি কি পথ পাবেন না আপনি অন্ধকারে থেকে যাবেন? অন্ধকারে থেকে যাবেন না? আপনি কিন্তু অন্ধকারেই থেকে যাবেন, আপনি পথ পাবেন না। কি বলেন? এখন কোরআনও আপনি পড়তে পারেন, সব ঠিক আছে। আপনার যে 2টা চোখ আছে, এই 2টা চোখ দিয়ে আপনি কি কিছু দেখতে পান? কিচ্ছু দেখতে পান না। কি বলেন? মিথ্যা বললাম না ঠিক বললাম? কিভাবে ঠিক বললাম? হুজুর কাছে তাই? হ্যাঁ, আসলে এই যে সূর্যের আলো, এই চন্দ্রের আলো, এই লাইটের আলো, এগুলি না থাকলে আপনারা কি চোখ দিয়ে কিছু দেখতে পান? তাহলে আপনার ঘরে কোরআন আছে, আপনি কোরআন পড়তে পারেন। আপনার ঘরে তাফসির আছে, আপনি তাফসির পড়তে পারেন। আপনার ঘরে হাদিস আছে, আপনি হাদিস পড়তে পারেন। কিন্তু আপনার আলো নাই। আলো নাই। চোখও আছে, আপনার কি নাই? আলো নাই। তাহলে কি আপনি কোরআন হাদিস পড়ে কোনো দিক পাবেন? তাহলে আপনার এগুলি পড়তে হলে কি লাগবে? আলো লাগবে। কি লাগবে? আলো লাগবে। এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াজ-যাহিরু ওয়াল বাতিনু। কোরআনের ভিতরে কিছু জাহিরি আছে আর কিছু কি আছে? বাতিনি আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনসিলা কুরআনু আলা সাবআতা আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা জাহরুন ওয়া লিকুল্লি হাদ্দাম মাতলাউ রাওয়াহু শারহে সুন্নাহ। শারহে সুন্নাহ থেকে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আনা হয়েছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আরবের আঞ্চলিক 7টি হরফে। আরবের আঞ্চলিক 7টি হরফে 7টি ভাষায়, যেমন চিটাগাংয়ের ভাষা, সিলেটের ভাষা আর কুষ্টিয়ার ভাষা কি এক? চিটাগাংয়ের ভাষা কি আপনি বোঝেন? আমি একদিন চিটাগাংয়ে গেছিলাম 1978 সালে। আমার আব্বা হজ থেকে ফিরতেছিলেন, বুঝতে আছেন? তা আমি এক বাড়িতে গিয়ে রাত্রে আসি। ওই বাড়ির বারান্দার উপর এক বুড়ো বসে আছে, আমার মনে হয় সে 100 পার হয়ে গেছে বুড়োর বয়স, বুঝতে আছেন? তো হাঁটু মাঠু বাইর করি একেবারে মাল কথা মারার মতো কাপড় টাপড় গোছায়, হ্যাঁ, 2 হাঁটু উঁচু করে বসে আছে আর কি। বুড়ো মানুষ, চোখে কম দেখে। এখন ওই ঘরের পিছন দিয়ে কিরা যেন দৌড়াচ্ছে। এখন ওই বুড়ো কয় অভি কই রে, অভি কই? কি করছে কন্ত দেখি, কিচ্ছু বুঝি নাই। পরে ওই যে কয় আই আই আই,
তো পরে বুঝলাম ও কষ্ট যে হলে কিডারে ওখানে কিডা, তখন ও কষ্ট আই মানে আমি। কি বলেন? তাহলে আমাদের ভাষা আর চট্টগ্রামের ভাষা আর সিলেটের ভাষা তো আরো আরো অবস্থা খারাপ। কি বলেন? হিন্দি না ফার্সি না উর্দু বলে আল্লাহ ভালো জানে। কি বলেন? ইত্তেন কিত্তেন ইত্তেন মরতেন না, হ্যাঁ কি বলেন? যাই হোক এরকম আর কি। তো আরবের এরকম আঞ্চলিক 7টি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কয়টি ভাষায়? 7টি ভাষায়। আল্লাহ রাসূল বলেছেন উনজিলা কুরআনু আলা সাবআতা আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা জাহরুন ওয়া লিকুল্লি হাদ্দাম মাতলউ। আর এর প্রত্যেকটা আয়াতের 2টা অর্থ আছে, একটা জাহেরি আর একটা বাতিনি। একটা জাহেরি কি আর একটা বাতিনি। আচ্ছা কবরের ভিতরে যে লাশটা থাকে ওটা জাহেরি না বাতিনি? কি বলেন, জাহেরি না বাতিনি? কথা বলেন। বাতিনি না? আপনি কি দেখতে পান? যেটা দেখা যায় এটা জাহেরি, যেটা দেখা যায় এটা কি জাহেরি, আর যেটা দেখা যায় না সেটা কি বাতিনি। বাতিনি মানে গোপন, বাতিনি মানে কি অপ্রকাশ্য। অপ্রকাশ্য, প্রকাশ্য না। তাহলে কোরআনের আয়াতের 2টা অর্থ আছে, একটা প্রকাশ্য আর একটা কি অপ্রকাশ্য। এটা কার কথা? রসুলের কথা। কার কথা? লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া লিকুল্লি হাদ্দাম মাতলউ। তাহলে কোরআন কি জাহেরি না বাতিনি? জাহেরি। তাহলে জাহেরি দেখতে হলে জাহেরি চোখ লাগে, আর জাহেরি কি লাগে? আলো লাগে। জাহেরি কোনো জিনিস দেখতে হলে জাহেরি চোখ দিয়ে দেখা যায়, জাহেরি আলো দিয়ে দেখা যায়, কিন্তু যেটা বাতিনি সেটা কিন্তু জাহেরি চোখ দিয়ে দেখা যায় না। কি বলেন? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতার সোজা করো, আমি সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। পিছনে কোন চোখ দিয়ে দেখতেন? বলেন কোন চোখ দিয়ে দেখতেন? এটা কি এই 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 সামনের চোখ দিয়ে পিছনে দেখা যায় কোনোদিন? কি বলেন? সামনের চোখ দিয়ে তো পিছনে দেখা যায় না। তাহলে পিছনে দেখতে হলে আরেকটা চোখ আছে, সেটা যেখানেই থাক। কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তাদের বুকের মধ্যে, সিনার মধ্যে, অন্তরের মধ্যে অবস্থিত দৃষ্টিশক্তি অন্ধ। কোন কোন দৃষ্টিশক্তি অন্ধ? বুকের ভিতরে, অন্তরের ভিতরে, সিনার মধ্যে, কলবের যে চক্ষু আছে সেই চক্ষু অন্ধ। কে বলছেন কথাটা? কে বলছেন? আল্লাহ তাআলা। সূরা হজ ৪৬ নম্বর আয়াত, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তাদের অন্তরের ভিতরে, বুকের ভিতরে, সিনার মধ্যে অবস্থিত কলবের দৃষ্টি অন্ধ। তাহলে আল্লাহ তাআলার এই কোরআন প্রমাণ করে মানুষের চোখ 3টা। মানুষের চোখ কয়টা? 3টা। 2টা তো আমরা দেখতে পাই, আর একটা কিন্তু বাতিনি চোখ। আর ওই চোখ দেখতে হলে আবার বাতিনি চোখই লাগবে। ওই চোখ দেখতে হলে কি লাগবে? বাতিনি চোখই লাগবে। তো জাহিরি চোখ দিয়ে জাহিরি জিনিস দেখতে হলে জাহিরি আলো লাগে, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো লাগে। অনুরূপ বাতিনি জিনিস বাতিনি চোখ দিয়ে দেখতে হলে বাতিনি আলো লাগে। কি বলছেন? বুঝতে পারছেন? যেটাকে বলা হয় কলবের নূর। যেটাকে কি বলা হয়? কলবের নূর। যে কলবের চোখ দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখেছিলেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কেউ যদি বলে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছে, ও মিথ্যাবাদী। ও কি? এটা কি মা আয়েশা মিথ্যা কথা বলছেন? তাইলে আল্লাহর রাসূল আল্লাহকে দেখছেন এ কথা বললে সেটা কি হবে? মিথ্যা কথা। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূলকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখছেন মিরাজে গিয়ে? রাসূল বললেন যে হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। তা আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে কেমন দেখলেন? কেমন? তখন রাসূল বললেন আমি দেখলাম নুরানিউন নারানিউন, শুধু আলো আর আলো। শুধু কি? আচ্ছা এবার আল্লাহ বাতিনি না জাহিরি? বাতিনি। তাহলে আল্লাহকে দেখতে হলে বাতিনি চোখ লাগবে, আর সেই বাতিনি চোখ খালি থাকলে হবে না, আলোও লাগবে। আপনার চোখ আছে আলো নাই, দেখতে পাবেন? তদ্রূপ বাতিনি চোখ আছে আলো নাই, দেখতে পাবেন না। কি বলেন? এখন এই বাতিনি চোখের উপরে ছানি পড়ছে,
জাহিরি চোখে ছানি পড়লে অপারেশন করে ছানিটা সরাই দিয়ে তারপরে লেন্স লাগাই তারপরে আলো দিয়ে দেখতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে বাতিনি চোখে যদি এরকম ছানি পড়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হ্যাঁ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে আমি পর্দা ফেলাই দিয়েছি, মোহর মেরে দিয়েছি। চোখে কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। এই মোহর কিভাবে পড়ে? এই মোহর এইভাবে পড়ে যে কোরআনে আসছে যে মানুষ যখন গুনার কাজ করে তখন এই গুনাহ করার কারণে তার অন্তরের দৃষ্টির উপরে একটা কালো দাগ পড়ে। এইভাবে অন্তরের দৃষ্টির উপরে ছানি পড়ে যায়। এখন এই ছানি অপারেশন করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। এই যে কলবের চোখে যে ময়লা পড়েছে, এই ময়লা পরিষ্কারের মাজন হলো আল্লাহ তাআলার জিকির। নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, কোরআন তেলাওয়াতের কথা বলা হয় নাই। বলা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সেটা কি? আল্লাহ তাআলার জিকির। হ্যাঁ, নামাজও তো আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, হজও আল্লাহর জিকির। কি বলেন? কিন্তু নামাজ পড়ার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট নিয়ম আছে। রোজা রাখার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু এগুলি কবুলের জন্য অনেক শর্ত আছে। কিন্তু আল্লাহ তাআলার নামের জিকির, এটার কোনো সময়ের দরকার নাই, এটার জন্য পবিত্রতার দরকার নাই, এটার জন্য আপনার সময় নষ্ট করার দরকার নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, আল্লাহর জিকির করেন। আপনি জমি নিড়াচ্ছেন, আল্লাহর জিকির করেন। আপনি রান্না করতেছেন, আল্লাহর জিকির করেন। আপনি যাই করেন, যে অবস্থাতেই থাকেন, আল্লাহর জিকির করা সম্ভব। আল্লাহর জিকির করা সম্ভব এবং এটা সহজ। সকলেই পারে, পাগলেও পারে, বয়স্ক লোকও পারে, হ্যাঁ, যুবকেরাও পারে, বালিকা বালকরাও পারে, সকলেই পারে, মহিলারা পারে, পুরুষেরা পারে, অজুতে পারে, বেঅজুতে পারে, সদা সর্বদা পারে, শুয়ে পারে, বসে পারে, দৌড়াইতে দৌড়াইতে পারে, হাঁটতে হাঁটতে পারে, কাজ করতে করতে পারে, সর্ব অবস্থায় করতে পারে। কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা জিকির করো কি পরিমাণে? বেশি পরিমাণে। তো নামাজ তো বেশি পড়া যায় না, রোজা তো বেশি রাখা যায় না, কোরআন তো বেশি তেলাওয়াত করা যায় না, কিন্তু আল্লাহর জিকির বেশি করা যায়, যেহেতু এটা সদা সর্বদা সর্ব অবস্থাতেই করা যায়। এই জিকির দ্বারা এই কলবের দৃষ্টির উন্মোচন না করা পর্যন্ত কোরআনের যে বাতুনি অর্থ আছে এটা তো দেখতে পারবে না, যেহেতু ওই চোখের উপরে একেতে ছানি পড়া, তারপরে আবার আলো নাই। একেতে ছানি পড়া, তারপরে আবার কি নাই? আলো নাই। তাহলে এই ছানিও উঠাইতে হবে, আলো অন্তরে জ্বলাইতে হবে। আলো অন্তরে কি করতে হবে? জ্বলাইতে হবে। এটা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়। তাহলে এই ছানি কাটতে হলে কি করতে হবে? জিকিরের শান দ্বারা কলবকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ কলবের উপরে জড়প মারতে হবে, আঘাত করতে হবে। এরকম করে করে কলবের দৃষ্টির উপর থেকে ছানি অপারেশন করতে হবে। এরপরে নূর জ্বালাইতে হবে, আলো জ্বালাইতে হবে। ওখানে চাঁদের আলো চলবে না, ওখানে সূর্যের আলো চলবে না, ওখানে লাইটের আলো চলবে না, ওখানে বাতনি আলো লাগবে। ওখানে বাতেনি আলো লাগবে। আর এই বাতেনি আলো জ্বালানোর জন্য কি করতে হবে? ফকি আবুল আইস সমরকান্ধি তিনি তার তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন যে এই অন্তরের আলো জ্বলাইতে হলে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ, খুব ভালো করে মনে রাখবেন। এক নম্বর হলো অতীতের গুনাহগুলি স্মরণ করে বেশি বেশি করে কাঁদতে হবে। অতীতের গুনাহগুলি বেশি বেশি স্মরণ করতে হবে। আর কি করতে হবে? কাঁদতে হবে। অতীতের গুনাহগুলি বেশি বেশি করে স্মরণ করতে হবে। দেখেন আল্লাহ কত দয়ালু। আজকে থেকে 10 দিন আগে কি খাইছেন বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবেন 10 দিন আগে কি খাইছেন? 10 দিন আগে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন বলেন তো? একটা লোক বলেন, একটা লোক বলেন। সম্ভব না। তার কারণ কি? এটা মনে থাকার কোনো দরকার, এটি পরীক্ষায় আসবেনি। কি বলেন? এটা দরকার নাই। এজন্য আমার আল্লাহ এতই দয়ালু যে এই যেটা দরকার নাই সেটা মনে রাখার ব্যবস্থা করে নাই। কিন্তু আজকে থেকে 20 বছর আগে একজনের গাছের থেকে একটা আম কুড়ে নিয়ে এসে খাইছেন, দেখেন তো মনে পড়ে কিনা?
মনে পড়বে না? একটা মেয়ের দিকে একটু সব তেরা করে তাকাইছিলেন যাতে মানুষ বুঝবার না পারে। মনে পড়ে না? একজনকে গালাগালি করছিলেন, একজনের ক্ষেত থেকে একটা কুসুর খাইছিলেন। মনে পড়ে না? দেখছেন আমার আল্লাহ কত দয়ালু। এই গুনার কাজগুলি আপনার আমার মেমোরিতে আল্লাহ তাআলা এগুলি সংরক্ষণ করে রেখে দিয়েছেন এই জন্য যে বান্দা যখন এই গুনার কথা স্মরণ করে কাঁদবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত বান্দার জন্য দান করে দেবো। কি বুঝতে পারছেন? এই জন্য এই গুনার কথা স্মরণ করতে হবে বেশি বেশি করে। এক। 2 নম্বর হলো নেককারদের সহবতে বেশি বেশি যেতে হবে। নেককার মানে যারা ভালো আমলে সালেহ বেশি বেশি করে যারা আমলে সালেহ বেশি বেশি করে যেমন আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে নফল ইবাদত করতে বান্দা আমার এত নিকটবর্তী হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়। তার মানে নফল ইবাদত যারা বেশি করে তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। ওলি মানে কি? বন্ধু। তাহলে আল্লাহর ওলি চিনার উপায় কি? নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, অর্থাৎ এক কথায় নফল আমল যে বেশি করে সেই আল্লাহর বেশি নিকটতম। সেই আল্লাহর কি বেশি নিকটতম। এই রকম যারা নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে তাদের সহবতে যেতে হবে, নেককারদের সহবতে। এটা কার কথা? রসুলের কথা। কার কথা? রসুলের কথা। অথচ আজকে দেখেন একদল লোক আছে, হ্যাঁ, উদ্ভট কথা। আল্লাহ কয় কলব বুকের ভিতরে, ও কয় কলব মাথার ভিতরে। ভার্সিটির মাল। বুঝতে পারছেন? আবার আল্লাহ কয় নফল ইবাদত যারা বেশি করে তারা আমার বন্ধু। আর একদল আছে তারা 20 রাকাত, তোমার 8 রাকাত করো। তোমার নামাজের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে। কি বলেন? আর একদল যুবক পাগল। পাগল। আরে এত সস্তা ভালো না। একদিন খাসি কষ্টে গাধারে, এ গাধা, কয় কি রে? কয় সারা জীবন বোঝা টাঙিয়েই মলি, কোনোদিন তো ভালো কিছু খাইতে পারলি না, দেখিস না মালিক আমার মাথায় শিঙের তেল দেয়, আমার খুশি চাল কিনে নিয়ে এসে খাওয়ায়, আর তোর পিঠের পরে সারাদিন বোঝা দেয় আর পিটাই তো নিয়ে যায়। সারা জীবন গাধা তুই বোঝাই টানিয়ে গেলি, কোনোদিন আর শান্তি করতে পারলি না। খাসি কি কয় তখন জানেন? খাসি কয় যে খাসি আমি তো বোঝা টানি, আমার কপালে তো কষ্ট আছে, একরকম কষ্ট, তোর মাথায় তেল কি কামে দেয় জানিস? তাই না তো, এই সামনে কোরবানির চাঁদ আসতেছে। কি বলেন? তো এই যে যারা তোমাদের এত সুবিধা করে দিল, নামাজ কমায় দিল, রোজা কমায় দিল, তারাবি কমায় দিল, সবকিছু কমায় দিল, জানো সামনে কি আসতেছে? সামনে ভয়াবহ অবস্থা আসতেছে। সামনে কি আসতেছে? ভয়াবহ, যেদিন একটা নেকি চাইলে কেউ দেবে না। আর আজকে নফল নামাজ তুমি পড়বা, নফল নামাজ পড়ার তো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, পরিমাণ নাই, সময় নাই। মাকরুয়াত বাদে যে কোনো সময় নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী করা যায়। এই জন্য নফল বেশি বেশি করে যারা করে তারা নেককার আল্লাহওয়ালা, তাদের কাছে বেশি বেশি যেতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো খানা অল্প খেতে হবে, পেটের 3 ভাগের 1 ভাগ। আর আমরা তো এমন খানা খাই, খাওয়ার পরে যখন পেটে গ্যাস হয়, বমি হয়, তখন একজন যদি একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে বলে যে এইটা খাও, তখন যদি ওই ট্যাবলেট খাওয়ার জায়গা থাকতো তাহলে রসগোল্লা আর একটা খেতাম। কি বলেন? এইরকম খাওয়া খায় না? হ্যাঁ, এরকম খাওয়াই তো খায়। কিন্তু আমার আল্লাহর কাছ থেকে যদি মারেফাতের নূর হাসিল করতে হয় তাহলে খাইতে হবে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ নিঃশ্বাস নেওয়ার জন্য খালি রাখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ যা দিয়েছে তাতেই খুশি। আল্লাহ আপনার 5টা সন্তান দিয়েছে, একটা নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত আমানত রেখে দিয়েছিল, আল্লাহ নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাই বুঝলে অসুখ হলে আমরা ফেলাই হবেন যে আল্লাহ তাল্লাহ যা করে করুক গিয়ে। না, বাঁচানোর চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, তদবির করতে হবে, মেডিসিন খাওয়াইতে হবে। কি বলেন? আল্লাহ রসুল বলছেন অসুখ হলে ওষুধ খাওয়া সুন্নাত, কিন্তু অসুখ বিসুখ কিছু নাই টিকে নেওয়া, এইটা জায়েজ নাই। কি বলেন? এটা জায়েজ নাই। যাই হোক, তাহলে 4 নম্বরটা কি? আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুই কি থাকা, সন্তুষ্ট থাকা। তবে হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দেগী পরিপূর্ণ করার পরে আপনি আরো আরো বেশি বেশি করে সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা
লাভের জন্য যদি চেষ্টা করেন এতে কোনো দোষ নাই, কিন্তু চেষ্টার পরেও আল্লাহ যতটুকু দেবে অতটুকু নিয়েই খুশি থাকতে হবে। যেমন ধরেন এই যে নির্বাচন গেল, সকলেই কি জিতছে? ঠকে গেছে না? তাহলে চেষ্টা করছিল ক্ষমতা পাওয়ার জন্য, পাই নাই। এজন্য আল্লাহর উপরে রাগান্বিত বা অসন্তুষ্ট হওয়া যাবে না যে আল্লাহ আমার ন্যায্য দিল, আল্লাহ আমাকে ন্যায্য ওকে যে দিল কেন, এর পিছনে কারণ আছে। এর পিছনে কি আছে? কারণ আছে। সে কারণটা আমরা জানি না, আমাদের কাছে সেটা দেখা দৃষ্টিতে মনে হয় অকল্যাণ। দেখা দৃষ্টিতে কি মনে হয়? অকল্যাণ। যেমন ধরেন কথায় কথা বেড়ে যায়, সময় কম, তো যাই হোক, বাদশাহ নুরুন দিয়ে চারা কাটে। নুরুন চিনেন তো? নুরুন চেনেন না? ওই তো আগের লোক যারা তারা নুরুন চেনেন, এখন তো নুরুন নাই। নাপিতদের কাছে থাকতো। নুরুনে হাত কাটলে কিন্তু খুব জ্বালা পোড়া করে, বেলেটে হাত কাটলে জ্বালা পোড়া করে, আর নুরুনে হাত কাটলে খুব জ্বালা পোড়া করে। তো রাজা নুরুন দিয়ে চারা কাটতে গিয়ে রাজার হাত কেটে গেছে, খুব জ্বালা পোড়া করতেছে। এখন রাজা উজিরকে বলতেছে, উজির আমার হাত কেটে গেছে। উজির বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ওটার ভিতরে কল্যাণ থাকে। রাজা খুব রাগা গেছে, আমার হাত কেটে গেছে আর আমার জ্বালা পোড়া হচ্ছে, তুমি আলহামদুলিল্লাহ করছো। ঠিক আছে, আমি যদি কোনোদিন সুযোগ পাই সেদিনের জবাব দিয়ে দেবো। তো দুইজন বনের ভিতরে শিকার করতে গিয়ে একটা কুয়া দেখছে রাজা। দেখার পরে উজিরের ওই কুয়ার মধ্যে দাগ কেটে ফেলা যায়, দিয়ে কয় যে আল্লাহ যা করে ভালো জনই করে, তুমি থাকো আমি যাই। ঠিক আছে, তা যাও। আল্লাহ যা করে ভালো জনই করে, আলহামদুলিল্লাহ। কিছু দূর যাইতে না যাইতে কয়েকজন যুবক ছেলে আসে রাজার বাঁধেছে, কিন্তু ওরা হলো জুংলি মানুষ, ওদের ভাষা বোঝা যায় না। ওরা যেন কি বলে আর হাসাহাসি করে, আর রাজার বাড়িতে নিয়ে গেছে। এরপরে ঠাকুরের কাছে নিয়ে গেছে, তখন রাজা বুঝতে পারছে যে আমারে বলি দেবে। তো ঠাকুর তখন বলি দেওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে ওই যে হাত কাটা যে জায়গায়, ওই জায়গায় বাইর করে বলতেছে, এটা খুঁতো, এটা বলি হবে না, ছেড়ে দে। রাজা তখন চিন্তা করছে, আল্লাহু আকবার, আমার হাত কাটা, এটার ভিতরে যে কল্যাণ আছে, উজির তো সেই দিন বলছিল, আর আজকে তো আমি বাস্তবে দেখলাম যে আমার হাত কাটা না থাকলে আজকে আমার জীবন যেত, হাত কাটা নাই থাকলে আজকে গলা যাইতো। কি বলেন? তাহলে আমার হাত কাটার ভিতরে কল্যাণ আছে, তাহলে উজির তো ঠিকই বলছিল। তাহলে আমি যে উজিরের কুয়োর মধ্যে ফেলাই দিতে, এটা তো ভুল করছি। তো রাজা এসে উজিরকে তুলছে। এখন উজির বলে, রাজামশাই কি ব্যাপার? তখন রাজা সব ঘটনা খুলে বললে। তখন উজির বলতেছে, রাজামশাই দেখছেন আমার তো কোনোখানে কাটা নাই, যদি আপনি সাথে থাকতাম বলিদাসকে আমি হয়ে যেতাম। তাহলে আমার আল্লাহ তাআলা এই হাত কাটার মধ্যে কল্যাণ, এই কুয়ায় ফেলার ভিতরে কল্যাণ, জয় পরাজয়ের ভিতরে কল্যাণ আমার আল্লাহ তাআলা দিয়ে রাখেছেন। এজন্য আমার আল্লাহর পক্ষ থেকে যেটাই আমরা পাই সেটাতেই কি করতে হবে? পারবেন তো? হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মানুষ ছেলে পেলে, স্বামী স্ত্রী মারা গেলে এমন কাঁদা কাঁদে বিনায়ে বিনায়ে। কি বলেন? ওরে বাড়িরা, যিনি দয়া ওরই বেশি, যে আল্লাহ সৃষ্টি করছে তার যিনি কোনো দয়াই নাই। কি বলেন? এরকম বিনায়ে বিনায়ে কাঁদা জায়েজ নাই। চোখ দিয়ে পানি ঝরবে, অন্তরে আঘাত লাগবে, এইটা রহমত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। কি বুঝতে পারছেন? কিন্তু কোনো সুর করা যাবে না, কোনো আওয়াজ মুখে বের করা যাবে না, চুল ছিঁড়া যাবে না, মাথা ঝাঁকানো যাবে না, খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না, নোংরা কাপড় পরা যাবে না, এই সমস্ত করা যাবে না। একজন মানুষ মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক করতে হবে। স্বামী মারা গেলে 4 মাস শোক করতে হবে। স্বামী মারা গেলে 4 মাস শোক করতে হবে। এছাড়া পৃথিবীর যেই মারা যাক 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই। এই জন্য কেউ কেউ বলে যে তোমরা মিলাদুন নবী করো, ওই দিন তো রসুলের ওফাত ছিল, তো ওই দিন তো সিরাতুন নবী, তোমরা তো শোক প্রকাশ করো না কেন? শোক যে 3 দিনের বেশি প্রকাশ করা নিষেধ, আমরা কি করে শোক প্রকাশ করব? আমরা রসুলের তো অবাধ্য হতে পারি না, কিন্তু আনন্দ করা তো নিষেধ। কি বুঝতে পারছেন? একদল মানুষ মিলাদ পড়েন, আল্লাহ তুমি মাফ করো, ওরাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার জিকিরকে, তোমার আলোচনাকে, তোমার মিলাদকে আমি সকলের উপরে স্থান দিয়েছি। মিলাদ মানে কি? নবীজির জীবনী আলোচনা, নবীজির দরুদ। তো নবীজির দরুদ মানে নবীজির জিকির, নবীজির দরুদ মানে নবীজির, নবীজির সালাম মানে নবীজির জিকির। আর আল্লাহ বলছেন ওরাফা'না লাকা যিকরাক, এটা আরবি ভাষা যারা জানে, যিকরাক, এই কা, কা মানে তোমার জিকির। আল্লাহ বলছেন নবীকে যে তোমার জিকির, কা, কা জমির দ্বারা এখানে তোমার বোঝানো হয়, যেটা আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝবে যে তোমার জিকিরকে, অর্থাৎ তোমার আলোচনাকে, তোমার সম্মানকে, তোমার ইজ্জতকে, হ্যাঁ, তোমার দরুদ ও সালাম পড়াকে আমি সকলের উপরে স্থান দিয়েছি। দেখেন, যখন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, গাছপালা, তরুলতা, পশু পাখি, তখন
আল্লাহ আল্লাহ জিকির করার মতো কি কেউ থাকবে? কেউ থাকবে না। আমার রসুলও তো তখন রওজা মোবারকের ভিতরে, কিন্তু তখনও আমার রসুলের জিকির চলবে। কে করবে? আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর জিকির করি, আমার নবীর উপরে দরুদ পড়ি, আমার নবীর উপরে রহমত বর্ষণ করি। কে বলছেন? আল্লাহ বলছেন। তখন আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়বেন, অর্থাৎ আমার নবীর জিকির করবেন আমার আল্লাহ তাআলা। যখন আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখন আমার নবীর জিকির চলবে। বুঝতে পারছেন? সুতরাং যারা এই নবীর জিকির বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, পারবে না, বরং নিজেদের কপালটাকে নষ্ট করবে। নিজেদের কপালটাকে কি করবে? পুড়ায় ফেলবে। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের নিয়ামত লাভ করে সেই আলোচনা বেশি বেশি করে করো। তোমার রবের নিয়ামত লাভ করে আলোচনা, ওই নিয়ামতের আলোচনা কি করো? বেশি বেশি করো। তা আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো? হেদায়েত, ঈমান। আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি? হেদায়েত বা ঈমান। এরপরেই আমাদের নিয়ামত আমাদের রাসূল। এরপরেই আমাদের নিয়ামত আমাদের কি? রসুল। রসুল নিয়ামত বলেই আমরা বড় নিয়ামত পেয়েছি কোরআন। কি বলেন? আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অন্য নবীর উপরে তো নাজিল হয়নি। তাহলে এই রসুলকে আমরা নবী হিসাবে পাওয়ার কারণে আমরা কোরআন পেয়েছি। তাহলে কোরআনও আমাদের নিয়ামত, কিন্তু কোরআনের থেকেও বড় নিয়ামত আমাদের হলেন কে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই বলছেন যে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত লাভ করে এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে করো, আলোচনা বেশি বেশি করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সূরা দোহার শেষ আয়াত। হ্যাঁ, যে তোমার রবের নিয়ামত লাভ করে সেই কথা মানুষের কাছে বেশি বেশি কয়ে বেড়াও। যে রসুল আমাদের যে নিয়ামত, সেই রসুল কেমন ছিলেন, সেই রসুল কি করতেন, হ্যাঁ, কি খাইতেন, কি পড়তেন, কি বলতেন, এই সবগুলি আলোচনা করা মানেই রসুলের জিকির করা, স্মরণ করা, বা রসুলের কথা বেশি 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 করে কি করা? প্রচার করা। কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, দেখেন যে আজকে আমরা মানুষ না, আমরা মানহুস। আমরা যদি মানুষ হই, আমরা কিন্তু আজ হোক কাল হোক এ দুনিয়া ছেড়ে আমাকে আপনি কি চলে যেতেই হবে। চলে যেতেই হবে, চলে যাবই আমরা। চলে যখন যাব, যেখানে যাব সেইখানকার ব্যবস্থা আমাদের করতে হবে। আর সেই ব্যবস্থা নিতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে। আর সেই কোরআনের ভিতর থেকে জাহিরি অর্থ জাহিরি চোখ দিয়ে পড়ে বার করে নিলাম। এবার বাতুনি অর্থ বাতুনি চোখ ছাড়া বার হবে না। যার জন্যই ওই যে এক ভণ্ড বলল যে কলব বুকের ভিতরে, তার মানে ওর জাহিরি চোখ আছে, বাতুনি চোখ নাই। যার জন্য বুঝতে পারে নাই কোরআনের বাতুনি অর্থ। আবার একদল আজকে বলতেছে কি জানেন, এই যে মাওলানা আবুল কালাম আজাদ জামাত ইসলামের একটা বড় লিডার, এবং মাওলানা আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ আজকের যুগের যুবকদের মাথার মণি, মাথার তাজ। কি বলেন? এরকম আরো কিছু বক্তা আছে যারা বলতেছে, আরিফ বিন হাবিব, এরা বলতেছে যে নবীজি 40 বছর বয়সের পরে নবুয়তি পেয়েছিলেন, এবং তখন থেকেই তিনি নবী, অর্থাৎ তিনি 23 বছর নবী হিসাবে দুনিয়ায় ছিলেন। আর বাকি যে 40 বছর, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তখন তিনি নবুয়তি পান নাই, তখন তিনি নবীও হয়নি। এটা আসলেই জাহিরি চোখের কথা। হ্যাঁ, নির্বাচনে যারা দাঁড়াইছিল, যে যেতেছে সেই তো চেয়ারম্যান, যে যেতে নাই সে তো আর চেয়ারম্যান না। তাহলে যখন চেয়ারম্যানের দায়িত্ব পাইছে তখন থেকে সে কি? চেয়ারম্যান। আর যখন চেয়ারম্যানের দায়িত্ব পায় নাই তখন থেকে সলিমদ্দি কলিমদ্দি। কি বলেন, ঠিক না বেঠিক? তো রসুলও তাই, যেদিন নবুয়াত পাইছেন 40 বছর বয়সে, সেই দিন থেকে নবী, তারপরে আর নবী না। কি বলেন? আরে জাহেল। সূরা সফ আল্লাহ তাআলা বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা। কার কথা? ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন? হ্যাঁ, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কি? আমার পরে একজন রসুল আসবে, তার নাম কি? তাহলে ঈসা আলাইহিস সালামের সময়তেই তো সে আহমদ রসুল। ঈসা আলাইহিস সালামের সময় কি সে? ওই যে মূর্খ, ওরা কিন্তু কোরআন পড়েছে, এই আয়াতও ওরা পড়েছে,
কিন্তু অন্তর চক্ষু খোলা নাই, অন্তর চক্ষুর উপরে ছানি পড়া, এবং অন্তরের চক্ষুতে দেখবার জন্য যে অন্তরের আলো দরকার, এই আলো কামাই করতে পারে নাই, অর্জন করতে পারে নাই, যার জন্য এই বোধশক্তি ওদের মধ্যে নাই, যার জন্য ওরা এই জাতীয় উল্টা পাল্টা কথা বলে আজকে যুবকদেরকে, মানুষদেরকে ঈমান আমল নষ্ট করতেছে। মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, জাকির নায়ক, রুহুল ব্রাদার্স, রাহুল ব্রাদার্স, এরকম আরো বক্তা আছে, যেমন ধরেন আমির হামজা, এরকম যে বক্তাগুলি আছে ভাইরাল বক্তা ইদানিং কালে, এরা কিন্তু ওই অন্তর্দৃষ্টি বা অন্তর্দৃষ্টির চোখ আলো না থাকার কারণে, আমি তাদেরকে খারাপ বলছি না, মন্দ বলছি না, না থাকার কারণে তারা এরকম এই চোখের দৃষ্টি উন্মোচন করবার জন্য বা আলো লাভের জন্য যে কাজটা প্রয়োজন ছিল, হাক্কানি আলেম ওলামাদের দরবারে সহবতের নিকটে যাওয়া, সেটা তারা যায় নাই, এটা জানতে পারে নাই, এটা শিখতে পারে নাই, এটা বুঝতে পারে নাই, না কারণে উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, কিন্তু এমন কথা বলতেছে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখেন, আজকে ডাক্তারি করতে হলে তার সার্টিফিকেট লাগে, আজকে ইঞ্জিনিয়ারিং করতে হলে সার্টিফিকেট লাগে, মোটরসাইকেল চালাইতে হলে তার ড্রাইভিং লাইসেন্স লাগে, গাড়ি চালাইতে হলে তার ড্রাইভিং লাইসেন্স লাগে, কিন্তু ওয়াজ করতে হলে কোনো সার্টিফিকেট লাগে না। ও দুই কলম নিজেই বই পুস্তক কিনে তো বই পুস্তক কিনেই যদি ওয়াজ করা যায়, তাহলে ডাক্তারি বই পুস্তক কিনেই হার্ট অপারেশন করো গা। আরেকজনের কাছে ট্রেনিং নেওয়া লাগবে কেন? কি বলেন? আরেকজনের কাছে ট্রেনিং না নিলে হার্ট অপারেশন করা যাবে, চোখ অপারেশন করা যাবে? তাহলে এই ওয়াজ নসিহতও কিন্তু ট্রেনিং না নিলে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে